বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ উপলক্ষে খাওয়ার জন্য খুবই মজাদার একটা চপ বা কাবাব, যেটাই বলো না কেন, সেটা হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানির চপ বা কাবাব। খেতে কিন্তু দারুণ। আমরা যেভাবে চপটা তৈরি করি ঠিক সেভাবে কিন্তু তৈরি করে দেখাবো। তো এখানে আমি নিয়েছি হলো ভেষণ। এখানে আমি 1.5 কাপ ভেষণ নিয়েছি। এখানে 1 চামচের মতন দিয়ে দিয়েছি কালো জিরা, 1 চামচ এখানে গরম মশলার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে দিয়েছি এখানে একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে তারপর এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমার ব্যাটারটা করে নিয়েছি। ঠিক ব্যাটারটা যেন আঙুলটা ছুবিয়ে নিলে এরকম হয় সেরকমভাবে। তো এটা যেহেতু চালের গুঁড়া ছিল, এটা আমি একটা সাইড করে রেখে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ চিকেন বিরিয়ানি নিয়েছি। এখানে আমি ডিমও দিচ্ছি। এখানে 2টো ডিম তেলের মধ্যে ঝুড়া করে দিয়েছি। এখানে দিয়েছি হলো 1/2 কাপ পেঁয়াজ কুচানো, 1/2 কাপ বেরেস্তা, কাঁচাটাও দিয়েছি, 1 মুঠো ধনিয়া পাতা, আর এখানে কাঁচামরিচ দিয়েছি হলো 10 বাটি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলো কাবাব বা চপের জন্য এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি। এখানে আলুটাও দিচ্ছি, এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর আসে। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু দিচ্ছি, আপনারা ভেষণও দিতে পারেন। আমি ভেষণটা দিলাম না, যেহেতু আলুটা আমার সিদ্ধ করা ছিল সেই জন্য। তা আপনারা যে কোনো বিরিয়ানি বা পোলাও দিয়ে কিন্তু, এমনকি খিচুড়ি দিয়েও করতে পারেন এই কাবাব বা চপটা। খেতে কিন্তু দারুণ। আমি ফার্স্ট টাইম করেছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঈদের দিন আমরা কিন্তু পোলাও বিরিয়ানি এগুলোর সাথে কিন্তু খেতে পারি এই চপ বা কাবাবটাতে। একটু লবণটা একটু কম হয়েছে, প্রথমে কম দিয়েছি, মনে হচ্ছে যেন আরেকটু লাগবে, যেহেতু আলুটা দিয়েছি তো একটু লবণ দিই। তো এখানে চপটা আপনার আমরা আলুর চপ বা কাবাব যেরকম শেপে পান সেরকম যার যার পছন্দ অনুযায়ী শেপটা করে দিতে, আমি গোলাকারে করে চপগুলো তৈরি করে দেখাবো। এই যে দেখুন আমার সবগুলো চপে কিন্তু তৈরি হয়ে গেছে চপ বা কাবাব। এখন চলে যাচ্ছি চপগুলোকে ব্যাটারে চুবিয়ে তারপরে এখন আমি ভেজে নিব আলুর চপের মতন। এই যে দেখুন এইভাবে করে আপনারা চাইলে এটার মধ্যে বিস্কিটের প্রথমে ডিমের মধ্যে গড়িয়ে তারপর বিস্কিটের মধ্যে গড়িয়ে কিন্তু আপনারা করতে পারেন। তা আমি এখানে ভেষণের মধ্যে ডুবিয়ে কিন্তু করে নিয়েছি। তো এখন একটা কাবাব কাঠি দিয়ে ছাড়িয়ে নিয়েছি যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকে, এতে করে উল্টাতে সুবিধা হবে। তো আমি যদি খানিকক্ষণ একটু দেরি করি তাহলে দেখা যাচ্ছে একটা গায়ে একটা লেগে গিয়ে অনেক সময় ভেঙে যায়, তখন কিন্তু ভিতরে যে ইয়াটাতে পুরটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। তো আমি এক এক করে কিন্তু চপ বা কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা এতটাই বের হচ্ছে দারুণ। তো আমি কিছুদিন আগে বিরিয়ানি বানিয়েছিলাম, সে বিরিয়ানির কিছুটা বিরিয়ানি ছিল, এখন কেউ আর খাবে না, ভাবলাম যে ঠিক আছে আমার ছোট ছেলের ইয়াতেই কিন্তু এটা বানানো হয়েছে বিরিয়ানির চপটা। তো আমার চিকেন বিরিয়ানির চপটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি এক এক করে। আপনারাও ট্রাই করতে পারেন এই রমজানে বা আপনার এই ঈদ উল ফিতর উপলক্ষ কিন্তু সুস্বাদু চপটা। আশা করি সবারই ভালো লাগবে। আমি এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানির চপটা এটা তো মজা হয়েছিল, আসলে আমাদের সবারই খুবই পছন্দ হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন, ভালোই লাগবে। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজ এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।